হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো ভাবতে পারো এখানে কি করছি। তো মায়ের একটা গার্ডারের প্রয়োজন আছে, গার্ডার খুঁজতে এসেছিলাম আর আমার কাছে অ্যাভেলেবেল। তো আমি টাইমে পাই না সেটা আলাদা কথা, কিন্তু প্রচুর পাওয়া যায় আমার কাছে। এই যে মাকে গার্ডারটা দিয়ে দিয়েছি। এদিকে আমরা সকলে রেডি হয়ে গেছি, যেহেতু শীতকাল ছিল। সকালে উঠেই আর কি সোয়েটার পরতেই হবে, কিছু করার নেই। ওখানে আমার ব্যাগটাও রেডি করে নিয়েছি, কারণ জয়াকেও খাওয়া দাওয়ার ব্যাপার আছে। এদিকে মা ভাই সকলে রেডি, জয়াকে তো সবার আগেই রেডি করে দিয়েছিলাম আর কি। তো আজকে আমরা যাব লালবাগ ঘুরতে। তো আমরা আগেও গেছি, এটা মানে আমাদের লালবাগটা খুবই কাছে আর কি, সেই জন্য লালবাগেই ঘুরে ফিরে যাওয়া হয়। এই যে এদিকে জয়াকেও রেডি করা হয়ে গেছে, তো ও বলটা নিয়ে খেলতেই ব্যস্ত। ও যে যেতে হবে সেটা আর খেয়াল নেই ওর। তোকে অনেক তাড়ানোর পর তারপর সে সিঁড়ি দিয়ে নিচে নামার জন্য রাজি হয়। আবারও সে ঘুরে চলে আসছিলো বলের কাছে, তো জোর করে ওকে নিচে নিয়ে এসেছি, ওকে জুতোটাও পরিয়ে নিয়েছি। এদিকে ভাই বসে পড়েছে এখানে ফোন দেখার জন্য, তো ওদেরও তাড়া মেরে বাড়ি থেকে বের করা হলো আর কি। এখানে জয়াকে তামিম কোলে নিয়েছে, তো তামিম আর জয়া ফার্স্টে বেরিয়েছে। এরপর আমি অপেক্ষা করছিলাম মায়ের, কারণ মা না বেরোলে কিছুই স্টার্ট হবে না। মা বাড়িটা সম্পূর্ণ মানে প্যাকড আপ করে আসছে আর কি, তালা টালা মেরে। কারণ বাড়িতে কেউ নেই, বাই চান্স যদি কিছু হয়ে যায় মহা সমস্যা হয়ে যাবে, তো সেই জন্য আর কি। এই যে মা তালা দিয়ে দিয়েছে, আমরা যাবো এবার টোটোর দিকে। তো আমরা পুরো জার্নিটা করব টোটোতে, কারণ আমার না টোটোর জার্নি খুব ভালো লাগে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার তো খুবই ভালো লাগে। গরমকাল হলে তো কোনো কথাই নেই, চারিদিকে একদম হাওয়া আসে, খুব ভালো লাগে। আর আমরা আরও টোটোতে করে যাচ্ছি, কারণ খুবই কাছে। তো ফালতু অত মানে এই যে গাড়ি টাড়ি বুক করার কোনো ব্যাপারই নেই। আর মেন সমস্যা হলো আমরা কোনো গাড়ি পাইনি সেদিন, সব রিজার্ভ হয়ে গেছিলো। তো একমাত্র এই টোটোটাই অপশান ছিল, তো এটাই কী আর করা যাবে। তো ফার্স্টে তো জয়া খুব বোর হচ্ছিল, চুপ করে বসেছিল, নিজেই নিজেকে দেখতে পাচ্ছিল না টুপিটার ভারে। তো যতবারই বলছি নানুকেই ও টুপিটা সরিয়ে সরিয়ে দেখতে যায়। এভাবে না ও পুরো জার্নিটা খুব আনন্দ করেছে, কারণ জয়াকে এতটা লং জার্নিটা হয়তো নিয়ে যাওয়া হয়নি, হয়তো একটু নিয়ে গেছি, ও রেস্ট পেয়েছে যাওয়ার পর, কিন্তু সারাদিন যে এভাবে হই হুল্লোড় করা এই ব্যাপারটাও কোনো দিনই করেনি। তো এদিকে জয়া ঘুমিয়ে পড়েছে, আমরাও প্রায় লালবাগের কাছাকাছি চলে এসেছি। তো এতদিনে না আমি খেয়াল করছি যে এখানে এত সুন্দর একটা মানে দৃশ্য আছে আর কি। জানি না এটা কেন, ওই রায় গাছটা আছে বলে কি আমি সেটাও জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে। তো জয়া উঠে পড়েছে আর আমরা লালবাগে এন্ট্রিও নিয়ে নিয়েছি। তো এখানে হয়ে গেছে আমাদের ভুল, কারণ আমরা না সামনের দিকে যাওয়া বাদ দিয়ে আর কি, প্যালেসের সামনের দিকে যাওয়াতে আমরা পেছন দিক দিয়ে এন্ট্রি মেরেছি। ওয়াও, হোয়াট এ কোইন্সিডেন্ট। তো আবারও আমাদের ওখান থেকে ব্যাক করতে হয়ে আমরা সামনের দিকে এসেছিলাম, কারণ টিকিট কাটতে হবে। আর এখন তো পেছন সাইডটা পুরোই বন্ধ করে দিয়েছে, ওদিকে আর যাওয়াই যায় না। তো অনেক কষ্টে আবার একই রাস্তায় ডবল করে ঘুরে আমরা আবার চলে এলাম আমাদের যে প্যালেসের একদম সামনে। তো এই যে আমরা চলে এসেছি, তো সামনে এন্ট্রি নেওয়া হয়ে গেছে আমাদের। তো এবার টিকিট কাটতে বাকি আছে, আর যেসব ব্যাগপত্রগুলো বা জিনিসপত্রগুলো অ্যালাউ নেই সেগুলোকে রাখতে হবে। তো আমি না ট্রাইপডটা হাতে করেই নিয়ে চলে আসছিলাম, হুট করে পেছন থেকে গার্ড ডেকে বলে যে ট্রাইপড অ্যালাউ নেই। তো এখানে হয়ে গেল সমস্যা, কারণ আমরা তো ভেবেছিলাম সবাই মিলে ফটো ক্লিক করব। তো ফটো ক্লিক করার হয়নি, কারণ আমার তো নিজের হয়নি, আমি সকলের করেছি, আমার নিজেরই ছবি তোলা হয়নি আর কি। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ আমরা টিকিটের অপেক্ষা করছিলাম প্যালেসটার ভেতরেও যাব, কারণ জয়া তো এইসব বিষয়ে কোনো ধারণাই নেই, হয়তো ভুলেও যাবে, কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্সটা সবসময় খুব স্পেশাল হয়। তো জয়াকেও দেখানোর জন্য আরও ভেতরে নিয়ে যাওয়া ওকে। তো এখানে আমাদের না টিকিটটা কাটা হয়ে গেছে, পাপা একটু ওয়াশরুমে গেছে, বলছে আমি আসছি। তো আমরা ভাবলাম যে সোয়েটারগুলো যেগুলো আছে সব খুলে ফেলি, কারণ প্রচণ্ড গরম করছে। আর প্যালেসের কোনো ভিডিও তো অ্যালাউ নেই। তো প্যালেস থেকে আমরা পুরো নেমে চলে এসেছি। তো খুব ভালো, জয়াতে এত খুশি হয়েছিল যে কি বলো, কুমিরটা ছিল ওখান থেকে, তো মানে ফেরার কোনো নাম নেই। তো তামিম ওকে কোলে করে ওই যে বাঘটা আছে খাঁচাবন্দি, তো ওই সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এখান থেকে তো মশাই আর নামবে না, কতক্ষণ ওখানে ঝুলে থেকে থেকে বাবু নিচে আয়, কথা শোনে না। তো নমন শেষে জোর করে ওকে ওখান থেকে মানে জোর করে
টেনে হেঁচড়ে নামানো যাকে বলে, ওভাবে ওকে নামিয়ে নিয়েছে, কারণ ও নামতে চাইছিল না। তারপর ওরা দুজন খেয়াল করে তামিম আর জয়া ওখানে ঘোড়া আছে, তো জয়ার ইচ্ছা ঘোড়া দেখবে, তো তামিম গেছে জয়াকে নিয়ে ঘোড়া দেখাতে। আর এদিকে মা বলল এখানকার যে গাছগুলো আছে খুব সুন্দর লাগছে কয়েকটা ছবি তোলার জন্য, তো তামিমের নমনের মায়ের ছবি ক্লিক করলাম, আমিও কয়েকটা ক্লিক করেছি। তো এখানে একটাই সমস্যা, যেহেতু ট্রাইপড নেই, একজনকে না একজনকে বাদ যেতেই হচ্ছে। তো এখানে না আমরা বেশ অনেকটাই হেঁটেছিলাম, তো দেখছি যে পাপা এখানে বসে আছে, কারণ পাপার সকলেই জানে যে পাপার পায়ের অপারেশন হয়েছে, তো বেশি হাঁটাচলা করতে পারে না, তো এখানে বসেছিল। তো এখানে সকলে মিলে অনেক ফটো ক্লিক করেছি। যদি ফটোগুলো আমার মানে ব্যাকআপ না নেওয়া হয় তাহলে আমি অবশ্যই অ্যাটাচ করে দেবো, আর না হলে কিছু করার নেই, এভাবেই থাকবে ভিডিওগুলো। তো এই যে পাপা আসছে, তো আমরা ভাবছি এবার বাইরে গিয়ে কিছু খাবার দাবার খাওয়া যায়, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি, একদম চা খেয়ে বেরিয়ে এসেছি, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আমাদের। বাইরে বেরিয়েই দেখি এই যে কয়েকটা কাঠের জিনিসপত্র আছে, তো এখানে তো আমার আর মায়ের খুব পছন্দ হলো দুটো বেলুন আর দুটো খুন্তি। তো কাঠের খুন্তি আর বেলুন নিয়ে আমরা চলে এসেছি। তো দেখি পাপারা না এই যে এই হোটেলের ভেতরে ঢুকে গেছে, কারণ পাপাদের খিদে পেয়েছে, আর আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এই যে চলে আসি, ফার্স্টে হাতটা ধুয়ে নিই, তারপর খাওয়া দাওয়াটা সেরে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো আর আমাদের আসতেও দেরি হয়ে যায়। তো আবারও বেরিয়ে দেখি এই যে একটা দোকান, তো এখানেও প্রচুর সুন্দর সুন্দর জিনিস ছিল। তো জয়া তো ওখানে একটা মোটর বাইক ছিল, ওটা খুব পছন্দ, কিন্তু দাম শুনে ভাই মাথায় হাত, ওইটুকু জিনিসের জন্য কেউ অত পে করে না। তো সেই জন্য ভাবলাম যে থাক, আর নিতে হবে না, বাড়ি যাওয়া যায়। তো সোজা চলে যাব এবার মতিঝিলে। তো আমরা একটু সকাল সকাল বলতে অতিরিক্ত তাড়াতাড়ি চলে গেছিলাম আমরা মতিঝিলে। তো আমরা খুব এনজয়ও করেছিলাম ব্যাপারটা, কারণ আমরা হয়তো এতক্ষণ কোনো দিনও মতিঝিলে থাকি না। এই যে চলে এসেছি মতিঝিল। তো এখানে মাও টিকিট কাটা হয়ে গেছে। ভেতরে এসে তো জয়ার মাথা খারাপ, পুরো জায়গাটা দেখে, মানে এত বড় জায়গা, সামনে এই যে সিঁড়ির মতো একটা করা আছে, এটাই উঠবে বলে ও তো প্রচণ্ড কান্নাকাটি। তারপর আবার জুতো খুলে দিই, কারণ ভয় লাগছিল যে জুতো পরে যদি উঠতে যায় তো স্লিপ করে পড়ে গেলে তো একদম অবস্থা খারাপ। তো জুতো কোনো মতে উনি খুলবেন না, কারণ জুতো খুললে উনি কোথাও নড়েন না। তো এই যে জুতো পরে ওপরে 100 বার উঠেছে। তো আমার না হাইট শট, যেটা মেন কথা, আমি হাইট শট পাবলিক। তো নমনকে দিয়েছি যে তুই একটু ক্যামেরা করে দে আমার জয়াকে নিয়ে। তো আমি না জয়া যেই উপরে উঠেছে আমি আর ওর উপরে হাত পাই না, ওকে যে নামাবো আমার সেই ক্ষমতাটুকু হচ্ছিল না। তারপর নমনকেই বললাম যে তুই নামিয়ে দে, আমার আর হাত যাচ্ছে না। শেষে তো নমন এসেই জয়াকে নামিয়েছে, কারণ অতটা উঁচুতে ও যে উঠে পড়বে আমি কল্পনা করতে পারিনি। শেষে তো মনে হচ্ছিলো ওইদিকে নেমেই পড়বে, আমারও ভয় লাগছিল, কারণ বাচ্চা তো যতই হোক, বাই চান্স যদি পড়ে যায় তো একদম হাত পা কুচি হয়ে যাবে। তো এরপর জয়া না কান্নাকাটি করছিল যে দুধ খাবো, তো ওকে দুধ খাইয়ে দিচ্ছিলাম ওখানে, আর সঙ্গে সঙ্গে আমরা কিছু খেয়ে নিলাম, ফল নিয়ে এসেছিলাম। মা বললো যে জয়াকে নিয়ে একটু ঘুরে আয়, তো ওকে নিয়ে ভাবলাম যে শিশু উদ্যানটা আছে ওখানে যাই, কারণ ওখানে জয়ার খেলার প্রচুর জিনিসও পাওয়া যাবে। আর জয়া তো বাইরে থেকে দেখে অবাক, কিন্তু উনি ওনার দুধুর বোতলটা রাখবেন না, কান্নাকাটি যে না আমি ওটাই নেব। এখানে এতগুলো ফুল দেখে তো জয়া ছিঁড়তে চলে যাচ্ছিলো, তো কোনো রকম ওকে জোর করে আটকে রেখেছিলাম। আর এই যে চলে এসেছি পার্কটায়। তো এখানে এসে তো জয়াকে আর কোনো রকমভাবেই আমি আটকাতে পারছিলাম না। এই যে এখানে এসে এত খেলা করেছে না, আমার ভয় লাগছিল যে ও পড়ে টড়ে না যায়, দাঁত মুখ ভেঙে যাবে, কিন্তু ও এত খুশি, এত আনন্দ করেছে সেদিন, মানে আজ আমি ভুলি না ব্যাপারটা। তো 100 বার এদিকে উঠছে, পড়লেও কান্না করে না, মেন কথা। তো প্রচুর খেলা করেছে। তারপর যখন মা কল করে যে তাড়াতাড়ি চলে আয়, জয়া তো আসবে না, ওখানেই কান্নাকাটি শুরু করে দেয় যে না এখানেই থাকবো। তো অনেক চেষ্টা করে মাকে ডেকে নিয়ে এসে মা ওকে কোলে করে নেয়, বাবু সোনা করে ওকে নামানো হয়েছে আর কি। তো এই যে মানে এতটা আনন্দ জীবনে করেনি, আর এতটা ক্লান্ত হয়ে গেছিলো, হাঁপিয়ে যাচ্ছিলো, তবুও মানে কোনো রকমভাবে ওর দাঁড়ানোর কোনো সিন নেই। তোকে আমি বলছি বাবু এদিকে আসবে না, ও সমস্ত কিছু ট্রাই করেছে। তারপর তো যেটা সবচেয়ে উঁচু যে জায়গাটা সেখানেও চলে গেছিলো।
তো আমার তো খুব ভয় লাগছিলো যে দাঁতটা ভেঙে টেঙে যাবে। এখানে না জয়া চলে গেছিলো উল্টো সাইডে, তো আমার ভয় লেগে গেছে যে জয়া হয়তো কোথাও পড়ে টরে গেল। তো তারপর দেখছি না ওখানে দাঁড়িয়ে আছে, এই যে এবার আস্তে আস্তে বেরোবে। তো আমি সেদিন খুব খুব মানে এক্সাইটেড হয়েছিলাম, আর জয়াও খুব এক্সাইটেড হয়ে গেছিলো। তো এই যে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত জিনিস এক্সপ্লোরও করছিল যে কী জিনিস সেগুলো। এই যে এখানে আমাকে শুধু বলছে মা আসছি আসছি, আর এভাবে বারবার ও নিচে নেমে আসছে। তারপর তো ওখানে সিস ছিল, আরও অনেক কিছুই ছিল, দোলনা টোলনা ছিল। তো দোলনা টোলনায় তো যাবেই না, ওর পছন্দই নয় ওগুলো। বলছে না ওখানে যাবে না যাবে না, ভালো নয়, পচা, এরকম করে। তো মানে আমার মাথা খারাপ। আর ওখানে যেসব ছেলে বাচ্চাগুলো আছে আর কি, প্রত্যেকের সঙ্গে ও খুব ভালোভাবে কথা বলছিল। আমি তো ভেবেছিলাম হয়তো মারামারি করবে, তো সবার জন্য অপেক্ষা করা এটাও করছিল। তো এই যে মা এসেছে, তারপর ওকে নিয়ে আসা গেছে, কারণ আমার সঙ্গে তো আসছিলই না। এত কান্নাকাটি, ওর মুখ দেখলেই বুঝতে পারবে আর কি পুরো ভিডিওটাতে। আর আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ ঠাই আমি একভাবেই দাঁড়িয়েছিলাম, আর আমার পাটাও প্রচণ্ড যন্ত্রণা করছিল। তো মা ওইদিকে বলে যে নতুন যে টয় ট্রেনটা স্টার্ট হয়েছে ওখানে যাওয়ার জন্য পাপার টিকিট কেটেছে, তো ওটা স্টার্ট হবে কিছুক্ষণের মধ্যে। তো মা বলছে এভাবে যদি তোরা ঘোরাঘুরি করিস তাহলে হয়তো ট্রেনটা ছেড়েই দেবে, তো এক জায়গায় থাকাটাই বেশি ভালো। ওইদিকে ভাই আর তামিম দুজন মিলে বেরিয়ে গেছে সাইকেল নিয়ে। এখানে তো জয়া খেলা করার জন্য দৌড়ছে, লাফাচ্ছে, পড়ছে, মানে এত কিছু করেছে ও সেদিন নিজেও ভুলে গেছে হয়তো। এতটা আনন্দ, এতটা খেলা করতে ওকে আমি কোনো দিন দেখিনি। তো আসে না, জোর করে করে পালানো, এখানে ধরা ওখানে ধরা, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। তারপর দেখেছো এই ট্র্যাম্পোলিনটা, তো এখানে ওঠার জন্য কী কান্না বাবা। যেই বা ওঠানো গেল, তো যেহেতু আমাদের টয় ট্রেনের টাইম প্রায় চলেই এসেছে, 10 মিনিট করে সময়, ভাবলাম যে হয়ে যাবে। তো বাবা ওখানে ও গিয়ে সেই যে লাফাতে লেগেছে, আর নিচে নামার কোনো সিন নেই। আর কার যে মালা ছিঁড়ে পড়েছে সেই পুঁথিগুলো নেওয়ার জন্য ও ওখানেই ঘুরে ফিরে যায়, বসে ওঠে। তো এই ট্র্যাম্পোলিনে ওর কীর্তি দেখে আমরা প্রত্যেকে হেসে, মানে দম ফাটা হাসি আর কি। এতটা খুশি হয়েছিল, ও যেরকম হাসাহাসি করে, আনন্দিত হয়, আমরা ওর এই যে খেলা দেখে এত খুশি হয়েছিলাম। তো মায়ের তো হাসিই বন্ধ হয় না, আর আমাদেরও হাসি বন্ধ হয় না। তো এই যে আমরা অপেক্ষায় ছিলাম যে টয় ট্রেনে, শেষ পর্যন্ত টয় ট্রেনটা চলে এসেছে। তো এখানে না দুটো টিকিট হয়, একটা মানে ওখানে গিয়ে একটা স্টপেজ টাইপের আছে, ওখানে নামিয়ে দেয়, আর একটা হলো গিয়ে আবার আমরা যেখানে উঠলাম সেখানেই নামিয়ে দেবে। তো এখানে আমাদের টোটাল 5 জনের টিকিট ছিল, আর সিট হলো 6 জনের। তো আর একজন এক্সট্রা কাকে কোথা থেকে ভরে দিয়েছে, অচেনা একটা মহিলা, তো উনি ছিলেন আমাদের এখানে। আর এই যে আমরা এখানে এই কজনই আছি। অনেকক্ষণ অপেক্ষার পর যখন প্যাসেঞ্জারগুলো কমপ্লিট হলো, আমাদের টয় ট্রেন এবার স্টার্ট হবে। তো এই যে এখনও সিটটা ফাঁকা আছে, কারণ দেখে গেলেন উনি যে সিট ফাঁকা আছে কি না। তো যতই হোক নিজের ফ্যামিলির ভেতরে একজন হুট করে কেউ একজন আসলে একটু অড ফিল হয়। তো জয়াও টাটা দিচ্ছিল আর কি ক্যামেরার দিকে, যে ও ট্রেনে করে চলে যাচ্ছে। এখানে তোমরা জয়ার ফেশিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে বেচারি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলো। তো তারপর ওই যে পুকুরের দিকে, পুকুর তো নয় কী বলো এটা, ঝিলটার দিকে তাকিয়ে দেখছি যে প্রচুর যে হাঁস হয়, কি হাঁস বললে বেশ, ওই হাঁসগুলো ছিল। তো সেটাই আর কি জুম করে আমি নিতে চাইছিলাম, কিন্তু পারিনি। তো অপূর্ব দৃশ্য ছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। তো দাঁড়াও, তো জাস্ট একটু জুম করি, তাহলে হয়তো বুঝতে পারবে তোমরা সকলে। এই যে ঠিক এই জায়গাটা করে প্রচুর প্রচুর হাঁস রয়েছে, প্রচুর, দেখতেও বেশ সুন্দর লাগছিল। যে এখানে এই যে উড়েও চলে যাচ্ছে, হয়তো হালকা ফুলকা ফোকাস হচ্ছে, আমার ক্যামেরাটা তো খুব একটা ভালো নেই, জাস্ট অল্প থেকে যতটুকু দেখাতে পারলাম আর কি ততটুকুই দেখাচ্ছি। তো ওই যে বেশ অনেকগুলো হাঁস উড়ে যাচ্ছে, হয়তো সেগুলো বুঝতে পারবে। এরপর আমাদের ট্রেনটা স্টার্ট হওয়ার সময় এসেছে। তো ভয়ও লাগছিল যে ফোনটা হয়তো হাত থেকে পড়ে যাবে। আমি তো একবার মানে বাইরে থেকে পুরোটা ফোকাস করতে গিয়ে আমার হাত একদম, ফোনটা পড়তে পড়তে আর কি বেঁচে গেছে কোনো রকম। তো মারা বকাঝকা করছিল যে ওসব বাদ দিয়ে ফোনটাকে পকেটে রেখে দে, সবচেয়ে ভালো হবে। তো এই যে এদিকে জয়া কান্না শুরু করেছে, মায়ের গলা জড়িয়ে ধরেছে, এবার ঘুমিয়ে যাওয়ার মতোই আর কি
আর একটু হলে ও তো ঘুমিয়েই যাবে। ও টয় ট্রেনটা উপভোগও করতে পারেনি ঠিকঠাক, একটু আর কি চলেছে, ওইটুকুই বুঝেছে যে হ্যাঁ এই ট্রেনটা চলেছে, তারপরই বেচারি ঘুমিয়ে গেছে। একটু দাঁড়াও দেখায় তোমাদের জয়ের কী অবস্থা, মানে এতটা পরিমাণে খেলা করেছে যে ওর এনার্জি নেই যে ও বাইরেটা একটু উঠে দেখবে। তো এই যে টয় ট্রেন থেকে আমরা ঘুরে চলে এসেছি, তো পুরোটা আমাদের ঘুরতে না প্রায় 20 মিনিটের কাছে সময় লেগেছে। তো এখানে যে যার কাজ করে আর কি, এসে এরা গেম খেলতে বসেছে, আমি আর মা পাশাপাশি বসে আছি। তো আমরা ভাবছিলাম যে একটু ছবি তোলা যাক। এখানে মা না সামনের দিকে তাকাচ্ছিল, আমি ভাবছি কী না কি দেখছে বাবা। এই যে 2 মডেল গেম খেলছে এখানে, ওদের যেখানেই যাবে গেমটাই সব আর কি। তো সামনে সূর্যটা দেখতেও কি সুন্দর লাগছে না, তো সেটাই আর কি দেখানোর জন্য তোমাদের একটু এদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে কারা জানি না, কিন্তু প্রত্যেকে না একদম সিমিলার শাড়ি, সিমিলার জুয়েলারি, একই সাজে খুব সুন্দর লাগছিলো, তো সেটাও দেখিয়ে দিলাম। এদিকে আমরা সকলে মিলে বসে আছি। তো দাঁড়াও এবার কি করা যাক আমরা সেটা ভাবছি। তো মা বলছিল যে বাড়ি চলে যাব, তারপর আমরা আমরা সকলেই বললাম যে না, যে লাইট শোটা হয় ওটা দেখে যাব। তো যখন আমরা ওখানে যাই দেখি যে না, লাইট শো হবে না, কোনো যে অডিও শোটা হয় সেটাও হবে না, কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য। কপাল খারাপ হলে যা হয় আর কি। আর জয়া তো ঘুম থেকে ওঠেই না। তো শেষে মা বলছিল যে না, এতক্ষণ ওয়েট করলে হবে না, বাড়িও যেতে হবে, আর টোটোতে যাব, খুব দেরিও হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি ঝটপট আমরা সমস্ত যেসব কাজকামগুলো আছে সেরে আমাদের খাবার দাবারটা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। আর প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর এই সময় একদম নমন প্রচণ্ড খিচিবিচি করতে শুরু করে যে না আর বসবো না, বাড়ি যাব। মা আর আমার ইচ্ছা ছিল যে না, একটু দেরি হয়ে বেরোলে হয়তো বেশি ভালো হতো। তো যখন বেরিয়ে আসি তখন প্রত্যেকে খুব খুব মন খারাপ হয়ে যায় যে কেন এত তাড়াতাড়ি বেরিয়ে এলাম, আর একটু হয়তো দাঁড়ালে খুব ভালোই হতো। তো আমরা না পুরো জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম মা আর আমি, কারণ ওরা তো কেউ নড়ছেই না জায়গা থেকে। তো মায়ের বেশ কয়েকটা ফটো ক্লিক করব ভাবছিলাম, সেই জন্য এই যে এই লোকেশনটায় এসেছিলাম। অসাধারণ লাগছিল ফটোগুলো, যখন ক্লিক করি তো অসাধারণ, মানে সূর্য অস্ত যাচ্ছে, অসম্ভব সুন্দর, মানে আমি সেই ফিলটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমরা বাইরে বেরোবো এবার, কারণ আমাদের খাওয়া দাওয়ারও সময় হয়ে এসেছে। তো তারপর ভাবলাম যে না, যেহেতু অনেকটাই সময় রয়ে গেছে, এত তাড়াতাড়ি খাবার খাবো না, দরকার হলে খাবারটা আমরা বাড়িতেই নিয়ে যাব। কারণ এই যে সারাদিনই বাইরে বসে বসে খেয়ে আর ভালো লাগছে না, বাড়ি গিয়ে একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাবারটা খাবো। তো বাইরে বেরিয়ে এসে আমরা বসে পড়লাম একটা চায়ের দোকানের বাইরে, কারণ এখানে গরম গরম চা হচ্ছিল, দেখে খুব ভালো লাগলো। তো মা প্রত্যেকের জন্য চিপস, চকলেট এইসবগুলো কিনে দিল। জয়ার জন্য একটা বেলুন, একটা অ্যানিমাল সেট, এগুলো নিয়ে এসেছিলো। তো ওগুলো নিয়ে আমরা বাইরে বসেছিলাম আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এভাবে আমাকে সাপোর্ট করো। আশা করছি রেগুলার ভিডিওগুলো এবার থেকে আপলোড দিতে পারবো। তো প্লিজ সাপোর্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, টেক কেয়ার।